হাই এভরিওয়ান, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম রসায়ন চ্যাপ্টার 11 ইথেন প্রস্তুতি, ক্লোরিনেশন বিক্রিয়া, ইথেন এবং ইথাইনের সাথে ব্রোমিন সংযোজন, ইথিন এবং ইথাইনের সাথে পানি সংযোজন, এই চারটা বিক্রিয়ার মধ্যে ইথেন প্রস্তুতি এবং ইথাইনের সাথে ব্রোমিন সংযোজন দেখছিলাম। আজকে যেটা দেখবো যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। চলো শুরু করা যাক। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। এই ক্লোরিনেশন বিক্রিয়া 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে আমরা যেটা নেব সেটি হচ্ছে মিথেন CH4 প্লাস, এরপর নেব ক্লোরিন Cl2 এবং প্রভাবক হিসাবে নেব ইউভি। এই প্রভাবক ইউভি বলতে বোঝাচ্ছে আল্ট্রাভায়োলেট, এর অর্থ হচ্ছে অতি বেগুনি রশ্মি। এখন আমরা দেখব মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়। এখানে কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে কয়টা? 4টা। তাহলে আমরা লিখি 4টা। এখানে ক্লোরিন আছে কয়টা? এখানে ক্লোরিন আছে 2টা। তাহলে আমরা লিখি এখানে ক্লোরিনকে ভেঙে 2টা। এখন এই ফার্স্ট যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা এখান থেকে একটা হাইড্রোজেন সাথে মানে এই মিথেনের সাথে বিক্রিয়া ঘটে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে চলে যাবে এখানে, এবং এই ক্লোরিনটা প্রবেশ করবে এই হাইড্রোজেনের ভিতরে। দেন যে হাইড্রোজেনটা দ্বিতীয়টা যে ক্লোরিনটা অপসারিত হয়েছে, সেই ক্লোরিনটার সাথে এই এইচ বিক্রিয়া ঘটবে, বলা হবে HCl। এবং ফার্স্টের যে ক্লোরিনটা এখানে ঢুকে গেছে, যেই মিথেনের সাথে ঢুকছে, এখানে কার্বন থাকলো কয়টা? একটা। হাইড্রোজেন থাকলো 3টা এবং ক্লোরিন একটা। তাহলে আমরা লিখতে পারি CH3Cl। তাহলে উৎপন্ন হলো কি? উৎপন্ন হলো ক্লোরো মিথেন। আর এটা উৎপন্ন হলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেন আমরা আবার দ্বিতীয় ধাপে নেব CH3Cl প্লাস Cl2, প্রভাবক হিসেবে নেব ইউভি। এখন দেখব যে ক্লোরোমিথেন এই ক্লোরোমিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া ঘটলে কি উৎপন্ন হয়। এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 3টা এবং ক্লোরিন আছে কয়টা? একটা। প্লাস এখানে ক্লোরিন আছে কয়টা? এখানে ক্লোরিন আছে 2টা। আমরা ভেঙে লিখলাম। এখন যে প্রথম ক্লোরিনটা এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে এই কার্বনের ভিতরে প্রবেশ করবে, এবং যে হাইড্রোজেনটা অপসারিত হয়ে গেছে, সে হাইড্রোজেনটা দ্বিতীয়টার সাথে বিক্রিয়া করে উৎপন্ন হবে HCl। এবং এখানে তাহলে থাকে কি? কার্বন একটা, হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা। তাহলে আমরা লিখতে পারি CH2Cl2। তাহলে ক্লোরোমিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়ায় কি উৎপন্ন হলো? যেহেতু এখানে 2টা আছে, তাহলে আমরা লিখতে পারি ডাই ক্লোরো মিথেন। আর এটাকে লিখতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই দ্বিতীয় ধাপ সম্পন্ন হলো, এবং তৃতীয় ধাপে যাব আমরা। তৃতীয় ধাপে আমরা পাইছিলাম CH2Cl2, মানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। ক্লোরিন আছে 2টা। এবং কিসের সাথে বিক্রিয়া ঘটাবে? ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবো। প্রভাবক হিসাবে কি নেব? ইউভি। আবার আল্ট্রাভায়োলেট নেব। এবং এখানে কার্বন আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে কয়টা? 2টা। ক্লোরিন আছে কয়টা? 2টা। প্লাস এখানে ক্লোরিনটাকে আমরা ভাঙিয়ে 2টা লিখবো, ক্লোরিন 2টা। এখন প্রথম ক্লোরিনটা আবার
এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে এখানে প্রবেশ করবে, তাহলে দিয়ে দিই আমরা Cl, এবং যে হাইড্রোজেনটা অপসারিত হয়েছে সেই হাইড্রোজেনটা এখানে লিখি। আর এই হাইড্রোজেনটা দ্বিতীয় ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটে কি উৎপন্ন হবে, HCl। আর এইখানে উৎপন্ন হয়েছে আমরা পাইছি কি, যে CHCl3, তাহলে লিখতে পারি CHCl3 উৎপন্ন হয়ে গেছে। এই উৎপন্ন বিক্রিয়াটি হচ্ছে CCl3 তে হচ্ছে আমরা কি বলতে পারি, যেহেতু 3টা ক্লোরিন তাহলে লিখতে পারি ট্রাইক্লোরো মিথেন। আর এটা হচ্ছে প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আবার চতুর্থ ধাপে আমরা চলে যাব, শেষ ধাপ অর্থাৎ চতুর্থ ধাপে আমরা এখন আবার লিখব কি পাইছিলাম, CHCl3 প্লাস ক্লোরিন Cl2, প্রভাবক হিসেবে নেব আবার আল্ট্রাভায়োলেট। এখন আমরা এটাকে ভাঙায় লিখি, বিক্রিয়া ভাবে লিখি, C একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, 3টা, আর এখানে ক্লোরিন আছে 2টা, এটাকে ভেঙে লিখি Cl। এখন আবার এইখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা অপসারিত হয়ে এই ক্লোরিনটা এখানে প্রবেশ করবে, তাহলে এখানে লিখে দিই Cl। আর যে হাইড্রোজেনটা অপসারিত হয়ে যাবে সেই হাইড্রোজেনটা কিসের সাথে বিক্রিয়া করবে, এই দ্বিতীয় ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, করলে কি উৎপন্ন হচ্ছে, HCl। তাহলে আমরা লিখতে পারি এখানে HCl। আর এখানে উৎপন্ন হয়েছে কি, এখানে উৎপন্ন হয়েছে কার্বন, ক্লোরিন হয়ে গেছে কয়টা, 4টা, তাহলে আমরা লিখতে পারি CCl4। এটাকে আমরা বলতে পারি টেট্রা ক্লোরো মিথেন। এবং এটা হচ্ছে কি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা কি শিখলাম, ক্লোরিনেশন বিক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হবে, 4টি ধাপে। এবং আমরা শিখলাম যেটা প্রথমে থাকবে হচ্ছে হাইড্রোজেন 4টা, আস্তে আস্তে হাইড্রোজেন অপসারিত হইতে হইতে ক্লোরিন যখন 4টা প্রবেশ করবে তখন আমাদের বিক্রিয়া সম্পূর্ণ শেষ, তখন উৎপন্ন হবে কি টেট্রাক্লোরো মিথেন। ক্লোরিনেশন বিক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হচ্ছে, 4টি ধাপে। এখন প্রত্যেকটা 4টি ধাপ একবারে দিয়ে দিলাম, এখন একবারে বুঝাই দেব। এখানে আছে হচ্ছে মিথেন CH4 প্লাস ক্লোরিন, প্রভাবক হিসেবে নিয়েছে কি আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি, উৎপন্ন হয়েছে কি ক্লোরোমিথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই যে ক্লোরোমিথেন উৎপন্ন হয়েছে, এই ক্লোরোমিথেনটাকে কি নেব, সামনে নিয়ে আসবো। এই সামনে নিয়ে আসার পরে কিসের সাথে বিক্রিয়া ঘটাবো, ক্লোরিনের সাথে, প্রভাবক হিসাবে নেব কি আল্ট্রাভায়োলেট। তাহলে উৎপন্ন হবে কি CH2Cl2 প্লাস HCl। তাহলে এখানে 2টা মানে যেহেতু 2টা আছে হাইড্রোজেন, তাহলে আমরা কি বলতে পারি ডাইক্লোরো মিথেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার এখান থেকে ডাইক্লোরো মিথেনটাকে সামনে নিয়ে আসবো, আইনে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করব, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রভাবক হিসেবে নেব কি আল্ট্রাভায়োলেট, এবং উৎপন্ন হচ্ছে কি CHCl3। যেহেতু 3টা ক্লোরিন আছে তাহলে আমরা বলতে পারি ট্রাইক্লোরো মিথেন এবং কি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার ট্রাইক্লোরো মিথেনটাকে সামনে নিয়ে আসবো, ট্রাইক্লোরো মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়ার প্রভাবক হিসেবে আল্ট্রাভায়োলেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে টেট্রাক্লোরো মিথেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। ধন্যবাদ সবাইকে।